প্রিয় বন্ধুরা, আমি এখন দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন হ্যাং করা, গরম করা এবং স্লো করা থেকে বিরত রাখতে পারবেন। সেই জন্য আমি যে বিষয়গুলো দেখাবো সেটা আপনি খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ যদি পালন করেন তাহলে হবে, এবং ভিডিওটি স্কিপ করবেন না, গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যেতে পারে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো প্রথমে আমরা ঢুকবো সেটিংসে গিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করে গিয়ে ঢুকবো হলো ডিভাইস কেয়ারে ঢুকে এখানে দেখুন র্যাম রুমের বিষয় এখানে অন্তর্ভুক্ত ডিভাইস কেয়ারে। তাই এখানে প্রথমে আমি মেমোরিতে চলে যাব। মেমোরিতে ক্লিক করলে মেমোরি এখানে চেকিং করতেছে যে মেমোরির লোড কেমন। তাই সেই লোডটা যদি আমরা আনলোড করে দিতে পারি তাহলে আপনার সেটটা গরম হওয়া এবং স্লো হওয়া থেকে অনেকাংশে এগিয়ে যাবে। যেমন আমাদের কিছু অ্যাপস আছে যেগুলো কিছু ব্যবহারের পরে আমরা ব্যবহার করি না, তখন এটা র্যাম বা রুমের মধ্যে অবস্থান করে থাকে। তাই এটা আমরা যদি এভাবে মেমোরিতে এসে আমরা ক্লিন নাওতে পরবর্তীতে মেমোরিতে এসে অটো সিলেক্ট করে দিবে, আমরা শুধু ক্লিন নাওতে যদি ক্লিন করে দেই তাহলে পর্যায়ক্রমে দেখুন আপনার সফটওয়্যারের প্রেজেন্টেশন বা সফটওয়্যারের উপস্থিতিগুলো কীভাবে রিমুভ করে দিচ্ছে। এতে হচ্ছে আপনার মেমোরিটা পরিষ্কার হচ্ছে। তাই আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমরা এখন স্টোরেজে ক্লিক করব। স্টোরেজে ক্লিক করে এখানে একটা জিনিস যেটা বেশি জরুরি সেটা হলো রিভিউ ওল্ড ফাইলস নট নাও। রিভিউ ওল্ড ফাইলসগুলো আমি একটু রিভিউ করি। তাকে ওল্ড অডিও ফাইলস, তাকে দেখুন এখানে ওল্ড অডিও ফাইলস, এই ফাইলটা যদি আমরা ডিলিট করে দেই তাহলেও কিছুটা র্যামটা পরিষ্কার হয়ে যাবে। তা আমরা এখানে সিলেক্ট দিব। সিলেক্ট আইটেমসে সিলেক্ট করলে এখানে ডিলিট ফাইলস, এখানে প্রায় 4 MBর মতো। আমি এটা যদি ডিলিট করে দেই তাহলে আমার র্যামটা আরেকটু পরিষ্কার হয়ে গেল। এখন এগুলো ডিলিট করলাম, কিন্তু এই ডিলিটের সর্বশেষ ফাইলগুলো যা আছে এখানে রিসাইকেল বিনে। আমি যদি রিসাইকেল বিনে ক্লিক করি এখানে দেখেন মাই ফাইলস গ্যালারি। আমি তো মাই ফাইলসে ক্লিক করব। মাই ফাইলসে গিয়ে ক্লিক করে দেখুন আমার কিছু ফাইলস আমি ডিলিট করেছি, কিন্তু এটা ডিলিট হয়নি, এখানে কিন্তু আনডিলিট অবস্থায় রয়ে গেছে। তাই আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে যদি সিলেক্ট অলে সিলেক্ট করি তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমি যদি এখানে ডিলিট অলে ক্লিক করি, ডিলিটে ক্লিক করি তাহলে দেখুন সকল কিছু ডিলিট হয়ে রিসাইকেল বিনটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটু ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আবার রিসাইকেল বিনে ক্লিক করব। ক্লিক করে দেখুন পুরোটাই পরিষ্কার, এখন কিন্তু পূর্বের মতো দেখাচ্ছে না। তো এইভাবে আপনার এই রিসাইকেল বিনটা পরিষ্কার করলাম, র্যাম পরিষ্কার করলাম। এখন আমরা আনইউজড অ্যাপস, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করে দেখেন কিছু অ্যাপস আছে সেখানে আমরা ইউজড করি না। যেমন আমার একটা অ্যাপস আছে, এটা কখনোই আমি ইউজ করি না। তো আনইউজড অ্যাপসটাও কিন্তু আমি সিলেক্ট আইটেমসে ক্লিক করলে এটাও কিন্তু সিলেক্টের মধ্যে পড়ে যায়। কিন্তু আমি আপাতত এটাকে এখানে ডিলিট করব না, কারণ হলো আমি আনইনস্টল করে ওখান থেকে সরিয়ে দেব। তবে এরপরে আমরা আজ যে জিনিসটা দেখাবো সেটা হলো আমরা চলে যাব মাই ফাইলসে গিয়ে মাই ফাইল সিলেক্ট করব। মাই ফাইল সিলেক্ট করে এখানে আমি ইনস্টলেশন ফাইলস আছে, ডাউনলোড আছে, আমি এখানে ডাউনলোডসে ক্লিক করব। ডাউনলোডসে ক্লিক করে দেখুন আপনার সকল ডাউনলোডস কিন্তু আপনার এখানে কাজের বিষয়ে অ্যাড হয় না। যেমন কিছু বিষয় আছে আপনি ডিলিট করেছেন বা ডাউনলোড করেছেন, কিন্তু এটা কিন্তু অবশ্যই এই ডাউনলোড ফাইলসে রয়ে গেছে। তাই এগুলো যদি আমি সিলেক্ট করি, যেমন এটা যদি আমি জাস্ট ওয়ান্সে ক্লিক করে দিই, গ্যালারি দিয়ে জাস্ট ওয়ান্সে ক্লিক করে দিই, যেমন এখানেতে গ্যালারিতে ওপেন হলো, গ্যালারির মাধ্যমে এই ফাইলগুলো ওপেন হলো। তাই আমি এগুলোকে গ্যালারির মাধ্যমে ডিলিট করবো। এখন যদি ডিলিটে ক্লিক করি, এরপর আমি যে জিনিসটা দেখাবো আপনাদের সেটা হলো একটি ব্রাউজার, যেটা হলো ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা অনেক কিছু ব্রাউজ করার পরে কিছু সফটওয়্যার বা সাইটের অর্ধাংশ বা কিছু অংশ উপস্থিত থেকে যায়। আমরা যদি নতুন একটা ট্যাব নিলাম, ট্যাব নিয়ে আমরা এখন দেখাবে কিভাবে আপনার এইখানেও কিছু মেমোরি বা র্যামে জায়গা দখল করে আছে। যেমন কোনার মধ্যে আপনার এই প্লাস পড়ে আছে, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে দেখুন এই সাইটগুলো আপনার অর্ধাংশ হিসেবে উপস্থিত রয়ে গেছে। এগুলা যদি 1-এর অধিক 20-30-এর অধিক থাকে তাহলে আপনার মোবাইলটার প্রেশার বেড়ে যায়, র্যাম হ্যাং করবে এবং এর রুমের উপর চাপ বাড়াবে। তাই এগুলো যদি আমি সিলেক্ট করি বা ক্রস করে দেই, উপরে কোনাতে দেখুন ক্রস চিহ্ন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে।
তাহলে ডিলিট হয়ে যাওয়ার পরে আমার ব্রাউজারটাও কিন্তু মুক্ত হয়ে গেল। আমি এখন ব্যাকে যদি ক্লিক করি তাহলে আমার ব্রাউজারটা পরিষ্কার হয়ে গেল। তাই এভাবে যদি আপনার মোবাইলটাকে সবসময় পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু আপনার এখানে স্লো হবে না বা হ্যাং করবে না।